তাই উৎপন্না একাদশী গেল, জয়া একাদশী গেল, বিজয়া একাদশী গেল, আর তারপর কে এলো? পাপ মোচন। আচ্ছা, পাপ মোচন কথাটা কি ঠিক আছে? আমাদের পাপ মোচন হয়? কে কে বিশ্বাস করেন একটু হাত তুলুন দেখি। দেখি আমার মায়েরা এবং বাবারা কেমন ভাবে করেছেন। পাপ মোচন হয়? বলুন কে কে হ্যাঁ বলেন, একটু হাত তুলুন। পাপ মোচন হয় না। আচ্ছা ঠিক আছে, আপনারা ভয় পাচ্ছেন তো আরো সহজ করে দিই। পাপ কাকে বলে? পাপ কি করে হয় জানেন? পাপ ফেললেই পাপ আছে। আর কেউ? তাহলে আমাকে আবার শিখাতে হবে। এভাবে হয় না, আধ্যাত্মিক উত্তর এলো না। আপনারা যে উত্তরটা দিলেন উত্তর, এটা ঠিক, কিন্তু এটা সত্য না। কেন? আধ্যাত্মিক বিচারে আধ্যাত্মিক ভাবে কথাবার্তা বলতে হবে, তাই না? স্কুলে গিয়েছেন, মাস্টারমশাইকে কি করলেন? প্রণাম করে নিলেন। মাস্টারমশাই বলছে ঠিক আছে। কিন্তু যখন একটা গুরুকে এরকম প্রণাম করেন, গুরু বলেন না রে ভাই, একটু হাঁটু গাড়ো, একটু হাঁটু গাড়ো, মাথাটা মাটিতে লাগাও। মাটিতে, আমাকে না, আমার পায়ে না, মাটি, অর্থাৎ মাকে আগে, তাই না? আধ্যাত্মিক বিচারটা একটু আলাদা। আর স্কুলে যখন পড়েছিলেন, মাস্টারমশাইকে পায়ে দুটো হাত দিয়ে ঠক ঠক করে এরকম করে নিচ্ছেন হয়ে গেছে, অর্থাৎ তার পায়ে প্রণাম করেছেন। আমরা বলছি পায়ে কারো প্রণাম করবেন না, কারণ পায়ে কেন হাত দিবেন? আপনার হাত দেওয়ার আগে পায়ে মাটিকে হাত দিতে হবে। কেন? আমার পাটা কোথায় আছে? মাটিতে আছে। অর্থাৎ আমার পায়ে যে আপনি হাত দিলেন, আমার পাটাকে রক্ষা করছে কে? মা। ওই হচ্ছে মা, মাটি, অর্থাৎ আমারই মা, ওই হচ্ছে মা, সকলের মা। অর্থাৎ আগে আমি মাকে সম্মান করলাম না। ওই যে গর্বের কথা বলেছিলাম, যে গর্বে যখন ছিলাম তখন কি করেছি, তার কথা বলেছি। আর সে কি করলো? যা জন্ম হলো আবার বলে যা যা বলে মা বাবা সেবা কর। ঠিক একইভাবে আপনাকে আরো আরো ভাবতে হবে। নিজের শরীরটাকে, নিজের মনটাকে, নিজের আসনটাকে, নিজের দেহটাকে, নিজের ঘরটাকে, নিজের সংসারটাকে বারবার 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 এই একাদশীর জালে আপনি ঢুকে দিন। এই একাদশীতেই ঢুকিয়ে দিন। যত আপনি ওখানে ঢুকাতে পারবেন নিজে, তত বেশি গভীরে যাবেন। যত গভীরে যাবেন, রাজহাঁসের মতো কি করবেন? দুধটা দিতে পারবেন, জলটাকে আলাদা করে দিতে পারবেন। যখন আপনি এটা পেরে যাবেন, তখন কিন্তু একাদশী ওখানে নেই, ওই গুহাতে নেই, বিষ্ণুর কাছেও নেই। তখন আমাদের কাছে একাদশী বিরাজ করবে। আমরাই হবো সেই একাদশীর অধিকারী। একাদশীর যা যা ক্ষমতা আমাদের মধ্যে সেটা প্রতিফলিত হবে। তাহলে পাপ মোচন করতে গেলে আমাকে আগে তো পাপটা জানতে হবে না? আচ্ছা, আমরা সবাই কর্ম করি। কে কে কর্ম করেন একটু হাত তুলুন। আর কে কে কর্ম করেন না? ওটা জানি না, হাত তুলতে হবে। কারা কারা কর্ম করেন? আমি কিন্তু একা হাত তুলেছি, দুজন মাত্র হাত তুলেছি। আপনারা কেউ কর্ম করেন না তো? তাহলে তো আপনারা কেউ পাপই করেন না। কর্ম না করলে তো পাপ হবে না। আমি হাত তুলব, আমি হাত তোলাটা দেখবো, হাত তুলব। যারা যারা কর্ম, সবাই হাত তুলুন। যারা কর্ম করেন, তাহলে আপনি যে কর্ম করছেন, প্রথম আপনাকে বিচার করতে হবে সেটা কি কর্ম, সুকর্ম না কুকর্ম। আপনি যে কাজটা করলেন সেই কাজটাকে বিচার করতে হবে, এটা সুকর্ম না কুকর্ম। যদি সুকর্ম হয় ঠিক আছে, আর যদি কুকর্ম হয় ওটাকে বাদ দিতে হবে। তাহলে কর্ম করতে গেলে কি হয়? যে কাজ করে তার ভুল হয়, হয়তো এইরকম আপনি কাজ করছেন আর কাজে বারবার বারবার ভুল করছেন, তাহলে কি হবে? ওটা দোষ হবে। পরিষ্কার হয়ে গেল? কিভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের শিখিয়ে দিচ্ছি আজকে। আর যদি কেউ ভুলে যান, আমি ভগবানকে বলবো যে ওকে আর একদম কিচ্ছু শিখাবেন না। কেন? ঘুমাবে ঘরে পাখা চালিয়ে দিয়ে, এসি চালিয়ে দিয়ে। হ্যাঁ,
মাত্র 2 ঘন্টা পড়াচ্ছি, তাতে যদি আপনারা একটু মন না দেন, তাহলে আপনারা বাচ্চাদের কি পড়াবেন? হ্যাঁ, 2 বছর ধরে কি পড়াবেন? 2 ঘন্টা আপনারা পড়তে পারছেন না, তাহলে বাচ্চাটাকে সারা বছর কি পড়াবেন? আগে নিজেরা পড়ুন ঠিক করে, তাই তো? তাহলে কি হবে? আপনাকে কাজ করার সময় ভাবতে হবে যে আমি যে কাজটা করছি ভালো না খারাপ। যদি খারাপ হয় সেটা সরিয়ে দিতে হবে এবং ওই দিন প্রতিজ্ঞা করতে হবে আমি আর এমন খারাপ কাজ করব না। অর্থাৎ খারাপ কাজ করা যাবে না। আপনি যেমন একজনকে কাঁদাচ্ছেন, কষ্ট দিচ্ছেন, আপনাকে যখন কেউ কাঁদাবে, কষ্ট দিবে, আপনার কি ভালো লাগবে? লাগবে না। তাহলে ও কাজ আপনার করা যাবে না। তাহলে কাজ যে যদি আপনি বারবার 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 ভুল করেন, তখন আপনার দোষ হবে। পরিষ্কার হয়ে গেল? আপনি দোষী হয়ে গেলেন। বলছে এইভাবে যদি আপনি বারবার বারবার দোষ করতে থাকেন, অর্থাৎ দোষটাকে আর আপনি সংশোধন করছেন না, বারবার দোষ করছেন, তখন আপনার অপরাধ হয়ে যাবে। অপরাধ চট করে হয় না। প্রথমটা ভুল হয়, কাজ করতে গেলে ভুল হয়, ভুল থেকে দোষ হয়, দোষ থেকে অপরাধ হয়ে যায়। যখন আপনি বারবার বারবার অপরাধ হবেন, যাদেরকে থানায় ধরে নিয়ে যায়, কি বলে? কি ভাষা? অপরাধী। তার আগে যখন গ্রামে বিচার হয়, তখন কি বলে? দোষী। সালিসিয়ান বলে না, তারা কিন্তু বলে না তুই অপরাধ করছিস, বলে কেন? অপরাধের শাস্তি আমরা দিতে পারবো না, কোর্টে হয়, স্টেপ বাই স্টেপ। আর আমিও আপনাদের সেভাবে বারবার পাপ করলে কি হবে? নরকে যেতে হবে। তাহলে এখন আপনারা কোথায় আছেন? স্বর্গে না নরকে? কেউ আর বলে না, বলে ওরে বাবরি কার কাছে পড়েছি রে, একাদশীর কথা শুনবো, এ তো সব পাপ টাপ সবকে আমাদের একবারে গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, তাই না? আর এটা দরকার আছে। আমি যত নিজেকে পরিষ্কার করতে পারবো, তত আমার লাভ হবে, লাভ হবে। আপনি যখন নিজেকে জানতে পেরে যাবেন, সংস্কৃতে একটা কথা বলছে, সংস্কৃতের প্রথম মন্ত্র হচ্ছে আত্মান জানিয়াত। এই জন্য সংস্কৃত জানতে হয়। সংস্কৃতের প্রথম কথা আত্মান জানিয়াত, অর্থাৎ আত্মাকে জানো। সংস্কৃতের প্রথম কথা নিজেকে জানো, অর্থাৎ আত্মাকে জানো। তুমি কে? প্রথম প্রশ্ন তুমি কে? দ্বিতীয় প্রশ্ন তুমি কোথায় ছিলে, কোথায় ছিলে? তৃতীয় প্রশ্ন এখানে কেন এসেছো?